আসসালামু আলাইকুম। ওভারলোডেড চকলেট কেকগুলো যারা পছন্দ করেন কিংবা চকলেট লাভার যারা আছেন তাদের জন্য আজকের এই রেসিপি চকলেট ড্রিম কেক। তো কেক তৈরির জন্য প্রথমে একটা বাটি এবং একটা চালনি নিয়ে নিলাম, দিয়ে দিলাম হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা এবং 1/4 চা চামচ লবণ। শুকনো উপকরণগুলো নিয়ে এখন ভালোভাবে চেলে নিচ্ছি। আমি কিন্তু এখানে দুটো কেক তৈরি করে নেব, এজন্য ডাবল উপকরণ নিয়েছি। আপনারা যদি সিঙ্গেল কেক তৈরি করতে চান সেক্ষেত্রে উপকরণগুলো হাফ করে নিলেই হবে। এখন আরেকটা বাটিতে নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম। ফ্রিজ থেকে ডিমগুলো বের করলে অবশ্যই ঘন্টাখানেক আগে নামিয়ে রাখবেন। এরপরে আমি বিটার দিয়ে প্রথমে একটু বিট করে নিচ্ছি। আমি ডিমের কুসুমগুলো আলাদা করে নিই, আপনারা যদি চান আলাদা করে নিতে পারেন। তো কিছুটা ফোমি হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে হাফ কাপ চিনি নিয়ে তা থেকে কিছুটা দিয়ে দিলাম। সেম ভাবে আমি কিছুক্ষণ পর পর বিটারটাকে থামিয়ে কিছুটা চিনি দিয়ে আবার বিট করে নেব। এভাবে করে 3 থেকে 4 ধাপে আমি চিনিগুলো অ্যাড করে নেব। এতে করে চিনিগুলো খুব ভালোভাবে গলে যায় এবং ফোমটাও খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। যে কোনো স্পঞ্জ কেকের ক্ষেত্রে আপনার এই ম্যারাংটা কিন্তু খুবই জরুরি। এই ডিমের ফোমটা যত বেশি স্মুথ হবে আপনার কেকটা তত বেশি সফট হবে। আবার যদি কোনো রকমের চিনির দানা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু কেকটা বেক করার পর কেকের উপরটা কিছুটা ভিজা থাকবে। সেজন্য চিনিটা যেন ভালোভাবে গলে এবং ফোমি হয় এটার দিকে অবশ্যই লক্ষ্য করবেন। এরপর আমি কিছুটা রেগুলার তেল, যে সয়াবিন তেল আমরা রান্নার ক্ষেত্রে ইউজ করে থাকি, ওখান থেকে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, না দিলেও চলে, তবে আমার কাছে মনে হয় যে একটু তেল এড করলে একটু সফট বেশি হয়, এজন্য দিয়ে দিলাম। তো আমার ম্যারাংটা তৈরি হয়ে গেল। এখন আমি বিটারের কাঁটাগুলো খুলে নিলাম এবং যে শুকনো উপকরণগুলো মিশিয়ে রেখেছিলাম সেখান থেকে একটু একটু করে দিচ্ছি এবং দেখেন ফোল্ড করে করে কিন্তু আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এটাকেও আমি 2 থেকে 3 ধাপে দিব, অল্প অল্প করে দেব এবং খুব স্লোলি হাত ঘুরিয়ে ঘুরিয়ে কেকের ব্যাটারটা রেডি করে নেব। একটু সময় নিয়েই ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আমি কিন্তু বিটারের কাঁটা দিয়েই মিক্স করে নিচ্ছি, আপনারা চাইলে হ্যান্ড উইক্স কিংবা স্প্যাচুলার দিয়েও মিশিয়ে নিতে পারেন। তো আমি বিটারের কাঁটাটা তুলে নিচ্ছি এবং স্প্যাচুলারের সাহায্যে ভালোভাবে সাইডটা আবার একটু গড়িয়ে নিচ্ছি, কেননা এটা যত স্মুথ হবে, আমি আগেই বলেছি, কেকটা কিন্তু ততটাই সফট হবে। তো এখন একটা মোল্ড নিয়ে নিলাম। এখানে আমি 1 পাউন্ডের একটা মোল্ড নিয়েছি এবং তাতে কিছুটা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা হয়ে গেলে এখন যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এগুলোকে দিয়ে দিচ্ছি। আমি একসাথে সবগুলো ব্যাটার দিয়ে একটা কেকই বেক করে নেব, নিয়ে পরে স্লাইস করে এটাকে দিয়ে দুটো ডিম কেক তৈরি করে নেব। সেজন্য আমি একই মোল্ডে সবগুলো ব্যাটার দিয়ে দিলাম। এখন একটা কাঠি দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে যে ভিতরে বাবলস গুলো আছে এগুলো বের করে দিচ্ছি এবং কয়েকবার ট্যাপ করে নিচ্ছি। এভাবে করলে আপনার কেকের ভিতরে কোনো ফাঁপা অংশ থাকবে না। এখন কেক বেক করতে চলে যাব। কেক বেক করার জন্য আমি কিন্তু একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, যেহেতু প্রেসার কুকারের তলাটা কিন্তু অনেক মোটা। যদি তা না হয় আপনারা অবশ্যই বালি কিংবা লবণ দিয়ে নেবেন। এবং আমি কেকের মোলটাকে দিয়ে 30 থেকে 40 মিনিট বেক করে নিয়েছি। 30 থেকে 40 মিনিট পর আমি দেখেন একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখেন কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে, তার মানে পারফেক্টলি বেক হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা অফ করে ঠান্ডা হতে রেখে দেব। ঠান্ডা হতে হতে আমি এখানে মিল্ক সিরাপটা রেডি করে নিচ্ছি। মিল্ক সিরাপের জন্য আমি লিকুইড মিল্ক নিয়ে নিলাম হাফ কাপ এবং 2 টেবিল চামচ চিনি দিয়ে নিলাম। মিল্ক সিরাপের পরিবর্তে আপনারা এখানে সুগার সিরাপও অ্যাড করে নিতে পারেন। সেক্ষেত্রে শুধু দুধের পরিবর্তে আপনারা এখানে পানি দিয়ে চিনিকে জাল করে নিলেই কিন্তু সুগার সিরাপ রেডি হয়ে যাবে। তো দেখেন আমার এটা ফুটে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে এটাও ঠান্ডা হতে রেখে দেব। এখন আমি চকলেট সিরাপটা রেডি করে নিচ্ছি। এজন্য দিয়ে দিলাম 1 কাপ লিকুইড মিল্ক, 1/4 কাপ চিনি, 1/4 কাপ গুঁড়ো দুধ। পাউডার মিল্কটা না থাকলে সেক্ষেত্রে আপনারা লিকুইড মিল্কটাকে একটু ঘন করে নিলেও কিন্তু হবে। এরপরে দিয়ে দিলাম 1/4 কাপ কোকো পাউডার। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার জালটা কিন্তু অফ রাখা অবস্থায় এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে তলানিতে লেগে যাবে। যখন ভালোভাবে মিশে যাবে এরপরে চুলার জালটাকে একদম লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে। প্রায় নামানোর আগে আমি 2 কিউব ডার্ক চকলেট দিয়ে দিলাম।
এখন চুলার জালটাকে অফ করে চকলেট সিরামটা ঠান্ডা হতে রেখে দেব এবং আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ হুইপস ক্রিম। আমি টফিক্যাল ব্র্যান্ডের হুইপস ক্রিমটা নিয়ে নিলাম। কিছুটা ঠান্ডা অবস্থায় কিন্তু নিতে হবে, নিয়ে অনবরত বিট করে নেব। এখানে কিন্তু কোনো রকমের চিনি ইউজ করার প্রয়োজন নেই, এটা এমনিতেই মিষ্টি থাকে। শুধুমাত্র বাইন্ডিংটা যেন ভালো হয় এবং ক্রিমটা যেন খুব ভালোভাবে সেট হয়, এজন্য আমি গুঁড়ো দুধ ইউজ করেছি 1 টেবিল চামচ এবং 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এখন আবার বিট করে নেব। এভাবে কিছুক্ষণ পর পর থামিয়ে থামিয়ে কিন্তু বিট করতে হবে, না হলে বিটার মেশিনটা নষ্ট হয়ে যাবে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি সাইডে লেগে থাকা কোকো পাউডারগুলো নামিয়ে দিচ্ছি। কোকো পাউডার ছাড়াও কিছুক্ষণ পর পর যদি এভাবে নামিয়ে না দেওয়া হয় তাহলে কিন্তু ভালোভাবে ক্রিমটা ফোমি হবে না, সাইডের ক্রিমগুলো কিছুটা লিকুইড থেকে যেতে পারে। এখন আমি অ্যাড করে দিচ্ছি যে চকলেট সিরামটা রেডি করে রেখেছিলাম ওগুলো। অবশ্যই চকলেট সিরামটা একদম ঠান্ডা হওয়ার পরে কিন্তু অ্যাড করতে হবে, না হলে ক্রিমটা গলে যাবে, নষ্ট হয়ে যাবে। এখন আমি আরো কিছুটা বিট করে নেব। একদম দেখেন চিকন চিকন যখন এরকম দাগ হয়ে যাবে তখন বুঝে নেবেন পারফেক্টলি ক্রিমটা বিট করা হয়ে গেছে। এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি, এজন্য ছুরির সাহায্যে একটু সাইড থেকে আলাদা করে নিলাম। নিয়ে দেখেন উপর থেকে করে নিলে কিন্তু খুব সহজে কেকটা মোল্ড আউট হয়ে গেল। এখন এটাকে আমি দুভাগে ভাগ করে নেব, যেহেতু আমি বলেই রেখেছিলাম যে আমি এটা দিয়ে দুটো ড্রিম কেক তৈরি করব, এজন্য আমি দুভাগ করে নিয়েছি। একটি ড্রিম কেক আমি মোল্ডে করব এবং আরেকটির জন্য আমি একটি দধির বক্স নিয়ে নিলাম। নিয়ে আমি দুটোকে দু জায়গায় সেট করে নিলাম। এখন যে মিল্ক সিরাপটা রেডি করে রেখেছি ওখান থেকে মিল্ক সিরাপ দিয়ে দিলাম উপর থেকে, এতে করে কেকটা কিন্তু অনেক সফট হবে। তো মিল্ক সিরাপ দেওয়ার পর এখন আমি ক্রিমটা অ্যাড করে নেব। সো টোটাল ড্রিম কেকে কিন্তু 5টা লেয়ার পরে, ফার্স্ট লেয়ার কেক, সেকেন্ড লেয়ার মিল্ক সিরাপ এবং থার্ড লেয়ার হচ্ছে যে ক্রিম। তো আমি এখন ক্রিমটাকে ভালোভাবে একটা স্প্যাচুলার সাহায্যে চারপাশ দিয়ে করে নিচ্ছি। তো দোনোটা রেডি করে নেওয়ার পর আমি এখন যে চকলেট সিরামটা রেডি করে রেখেছিলাম ওই চকলেট সিরামটা দিয়ে দিলাম। একটু বেশি করে দিচ্ছি কেননা চকলেট সিরামটা কিন্তু খেতে অসাধারণ মজা। তো এখন একটু চারিদিক করে এভাবে ঘুরিয়ে চকলেট সিরামটাকেও ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এটাকে একটুখানি সেট হওয়ার জন্য সময় দেব। 5 মিনিট পর আমি এখন ডার্ক চকলেটকে গলিয়ে নিয়েছি। তো ডার্ক চকলেটটাকেও এখন একটা পাইপিং ব্যাগের সাহায্যে উপর থেকে দিয়ে দিচ্ছি। একটু এভাবে করে দিলে ভালোভাবে চারপাশটা সমানভাবে ডার্ক চকলেটের লেয়ারটা পড়ে, এজন্য আমি পাইপিং ব্যাগে করে দিয়ে দিলাম এবং পাইপিং ব্যাগে করে কিন্তু গলিয়ে নিতেও সুবিধা হয়। এখন উপর থেকে কিছুটা কোকো পাউডার ডাস্ট করে দিলেই কিন্তু আমার চকলেট ড্রিম কেকটা রেডি হয়ে যাবে। তো আশা করি রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে এবং আগেই বলে রেখেছি যারা চকলেট খুব পছন্দ করেন কিংবা চকলেট লাভার আছেন তারা কিন্তু একবার হলেও এই ড্রিম কেকটা ট্রাই করে দেখবেন। অসম্ভব মজা এই ড্রিম কেকটা। প্লিজ আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।